জুলাই সনদের পূর্বে নির্বাচনের মাস আর তারিখ নিয়ে কথা বলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়বদ্ধতা ভুলে যাওয়ার নামান্তর। রাজনৈতিক অঙ্গনের মানুষ যখন কাটাছেঁড়া করছেন, তখন সাধারণ মানুষের মাঝে কিন্তু একটা স্বস্তির আভাস দেখা যাচ্ছে। নির্বাচনের দিন তারিখ ঠিক হওয়ার পর বল পুরোপুরি রাজনৈতিক দলগুলোর হাতে চলে যাবে। 13ই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের যে বৈঠকটি হয়ে গেল, তাকে কি বলা যেতে পারে? উইন উইন সিচুয়েশন। কারণ এই বৈঠকে কে জিতলো আর কে হারলো এই হিসেব নিয়ে রাজনৈতিক অঙ্গনের মানুষ যখন কাটাছেঁড়া করছেন, তখন সাধারণ মানুষের মাঝে কিন্তু একটা স্বস্তির আভাস দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে সরকার এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি যেভাবে শক্ত অবস্থানে দাঁড়িয়ে গিয়েছিল, দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল হওয়ার যে আশঙ্কা দেখা গিয়েছিল, সেখানে একটা বোধহয় হ্রাস টানা গেল। আমরা যদি এই বৈঠকটিকে একটু বিশ্লেষণ করি, দেখব গণঅভ্যুত্থানের পর দেশের দায়িত্ব নেওয়া ইন্টারিম সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন, প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে অন্তত প্রতীকী সাফল্যের প্রশ্নটি ন্যূনতম লক্ষ্য। তাই তারা নির্বাচনের ক্ষেত্রে এপ্রিল থেকে সরে এসে ফেব্রুয়ারিতে মত দিয়েছেন। বিপরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ন্যূনতম সংস্কার এবং বিচারের জন্য সময়ের প্রয়োজনীয়তা স্বীকার করে নিয়েছেন। তাতে তার দৃষ্টিভঙ্গিতে বাস্তববাদিতার প্রতিফলন ঘটেছে। এগুলো সম্পন্ন করার জন্য কোনোভাবেই বাড়তি সময় দেওয়া যাবে না, এমন কোনো অনমনীয় অবস্থান কিন্তু তিনি নেননি। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের বৈঠকে বড় সময়টাই দুজনে একান্তে আলাপ করেছেন এবং নির্বাচনের সময় নিয়ে একটি সন্তোষজনক জায়গায় একমত হয়েছেন। যদিও এখানেই আরেকটি প্রশ্ন কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক তুলছেন। যেমন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ তার এক লেখায় বলেছেন, 1.5 ঘন্টার আলোচনায় কি কেবল নির্বাচন প্রসঙ্গ নিয়েই আলোচনা হয়েছে? নিশ্চয়ই না। কিন্তু দুপক্ষের মধ্যে এবং দুজনের মধ্যে একান্তে আর কোন কোন প্রসঙ্গে আলোচনা হয়েছে, এক পক্ষ অন্য পক্ষকে কি বলে সন্তুষ্ট করেছে, তা দেশের জনগণের জানার সুযোগ নেই। জনাব কামাল বলছেন, লক্ষণীয় বিষয় হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনায় সরকার পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের উপস্থিতি। বিএনপি কিন্তু তার পদত্যাগ দাবি করেছিল এবং বিএনপি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও পদত্যাগ দাবি করেছিল। এরপর আমরা দেখেছি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আসিফ মাহমুদকে পাশে বসিয়ে যমুনায় বিএনপির সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন। দুটি বিষয়ই বেশ লক্ষণীয়। নির্বাচনের প্রসঙ্গটি বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বটে, কিন্তু চট্টগ্রাম বন্দর, রাখাইনে করিডোর সহ দেশ ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য প্রসঙ্গ এড়িয়ে গিয়ে শুধু নির্বাচনের সময়কাল সহ অন্যান্য অপ্রকাশিত বিষয়ে দুপক্ষের মধ্যে ফয়সলা হলে জনগণের উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। যদিও আমরা যদি বলি যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের স্বস্তি বিরাজ করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই স্বস্তিটি আসলে কতদিনের জন্য আসলো? রাজনৈতিক দলগুলোর কাছে এই মুহূর্তে নির্বাচন মুখ্য হলেও একটি রাজনৈতিক দল মনে করে আগে হোক সংস্কার, জুলাই হত্যার বিচার। এই একটি দলের মধ্যে কিন্তু এই অভ্যুত্থানের দল এনসিপির নামও রয়েছে এবং এর জন্য তাদের ইন্টারিম সরকার এপ্রিল পর্যন্ত যে সময় বেঁধে দিয়েছিল, তাতে তারা কিন্তু খুশি ছিল। এখন তাহলে নতুন যে সময় প্রায় ধার্য হলো, সেই সময়ের মধ্যে কি এই সরকারের প্রধান যে লক্ষ্য ন্যূনতম সংস্কার এবং বিচার কাজ, তা কি সমাপ্ত করা সম্ভব হবে? অন্যান্য রাজনৈতিক দলগুলো কি কোনো উচ্চবাচ্য ছাড়া অন্তর্বর্তী সরকারের যে প্রধান লক্ষ্য তার দুটিকে মাঝপথে ছেড়ে দিতে রাজি হবে? কারণ আমরা দেখছি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এরই মধ্যে তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, হতাশার বিষয় বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি। এই সরকার শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো রূপ নয়, বরং একটি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে, দেশের মানুষের অসংখ্য ত্যাগের উপর দাঁড়িয়ে, জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই সনদের পূর্বে নির্বাচনের মাস আর তারিখ নিয়ে কথা বলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়বদ্ধতা ভুলে যাওয়ার নামান্তর। সনদ রচনার পরেই নির্বাচন বিষয়ক আলোচনা চূড়ান্ত হওয়া উচিত। এছাড়াও সারা দেশে চাঁদাবাজি ও অনিয়মের বিষয়ে তিনি বলেছেন, দেশের স্থানীয় পর্যায়ে এরই মধ্যে চাঁদাবাজি, দখলদারিত্ব, প্রশাসনকে প্রভাবিত করা, পেশি শক্তির প্রদর্শন সহ ক্ষমতার অপব্যবহারের নানা দৃষ্টান্ত প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যেটা নির্বাচনের অন্যতম আরেকটি
পূর্বশর্ত। হাসনাত বলছেন, নির্বাচনের মাস এপ্রিল কিংবা ফেব্রুয়ারি যেটাই হোক না কেন, তার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে নির্বাচনের পূর্বে জুলাই সনদ দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কারগুলো হচ্ছে কিনা। আর এই বিষয়গুলোকে মাথায় রেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যৌথ বিবৃতির পর নির্বাচনের দিনক্ষণ সংক্রান্ত সমস্যা হয়তো কেটে যাবে, কিন্তু নির্বাচনের পরিবেশটি তৈরি করা সহজ হবে না। কবি ও লেখক সোহরাব হাসান তার এক কলামে বলেছেন, সাম্প্রতিককালে দেখা গেছে কোথাও কোথাও সংঘাত হলেই সেনা সদস্যদের হস্তক্ষেপ করতে হয়। পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের মধ্যকার যে ঘটনাটি ঘটেছে কিছুদিন আগে, সেই ঘটনা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক কার্যক্রম চালানো সবার অধিকার রয়েছে। তাহলে কেন এক দলের প্রতি আরেক দলের উস্কানিমূলক বক্তব্যের ধোঁয়া তুলে বিশৃঙ্খলা চালাতে হবে এবং সেখানে সেনাবাহিনীর উপস্থিতি জরুরি হয়ে পড়বে? তিনি প্রশ্ন রাখেন, কেউ উস্কানিমূলক বক্তব্য দিলেই তাকে মারধর করতে হবে, অবরুদ্ধ করতে হবে? এটা কোন আইনে লেখা আছে? তারা কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? আমরা তো জানি বিএনপি বেশ কয়েকটি আসনে মিত্র দলের নেতাদের সাংগঠনিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়ার জন্য স্থানীয় নেতাদের কাছে চিঠি দিয়েছিল। অন্যান্য আসনেও কম বেশি একই রকম সমস্যা রয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। জনাব সোহরাব বলছেন, নির্বাচনের দিন তারিখ ঠিক হওয়ার পর বল পুরোপুরি রাজনৈতিক দলগুলোর হাতে চলে যাবে। তখন যদি তারা জবরদস্তি পরিহার করতে না পারে, তাহলে ইতিহাসের সেরা নির্বাচন তো দূরের কথা, মোটামুটি সুষ্ঠু নির্বাচন করাটাও দুরূহ হয়ে যাবে। সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গটি টেনে অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন, এই বৈঠকটি বিএনপির সঙ্গে দূরত্ব ঘোচানোর কারণে অন্য কারো সঙ্গে যেন তৈরি না হয়, সেটাও কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিএনপির প্রতি ঈর্ষাকাতর বা বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে এমন দু একটি দল লন্ডনের এই বৈঠককে ইতিবাচকভাবে নাও নিতে পারে। নির্বাচনের সময় প্রশ্নে ছাড় দিয়ে বড় দলের প্রতি আনুকূল্য দেওয়া হলো কিনা, এমন প্রশ্ন যে কোনো সময় যে কোনো রাজনৈতিক দল তুলতেই পারে। যেমন এরই মধ্যে লন্ডন বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। বলছে, একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশের যৌথ সংবাদ সম্মেলন ও বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। যৌথ বিবৃতি দেয়া দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।